নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি, যার প্রশ্নমান থাকবে 2, 3 ও 5 নম্বরের। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের উত্তরের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2 এর। একে আছে জলপ্রপাত কোথায় কিভাবে সৃষ্টি হয়, এটা পেয়ে যাবে 54 পেজের পাঠ্য বইতে। 2 আছে আফ্রিকার সাভানা তৃণভূমি সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা পেয়ে যাবে 109 পেজের পাঠ্য বইতে। 3 আছে সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 118 পেজের পাঠ্য বইতে। 4 আছে মিশরকে নীল নদের দান বলে কেন, এটা পেয়ে যাবে 112 পেজের পাঠ্য বইতে। 5 আছে সমভূমির দুটি বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 104 পেজের 9 দাগের রায় ও মার্টিন সহায়িকা। পরবর্তী দেখো 7 দাগের রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 62 পেজের পাঠ্য বইতে। 8 আছে জলবিভাজিকা কি, এটা পেয়ে যাবে 49 পেজের পাঠ্য বইতে। 9 আছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত লেখো। 10 আছে মিন্ডার কি। 11 দাগে দেখো পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। 12 দাগে আছে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়। 13 দাগে দেখো রেগুলিত বলতে কি বোঝো। 14 দাগে দেখো ক্যারাভ্যান কাকে বলে, এটা পেয়ে যাবে 118 পেজের পাঠ্য বইতে। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশেই পাঠ্য বইয়ের পৃষ্ঠার নম্বর দেওয়া আছে বেশিরভাগই, আর কিছু হয়তো সহায়িকা দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, খুঁজতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, আর প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নমান 3-এর একে আছে উদাহরণ সহ স্তূপ পর্বতের উৎপত্তির বিবরণ দাও, এটা পেয়ে যাবে 39 পেজের পাঠ্য বইতে। 2 আছে নদীর গতিপথে অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়, 55 পৃষ্ঠার পাঠ্য বইতে। 3 আছে গিরিপথ ও ক্যানিয়ন কাকে বলে, এটা পেয়ে যাবে 54 পেজের পাঠ্য বইতে। 4 আছে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, এটা পেয়ে যাবে 102 পেজের পাঠ্য বইতে। 5 আছে নীল নদের গতিপথ বর্ণনা করো, এটা পেয়ে যাবে 275 পেজের 3 দাগের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখালাম। 6 আছে ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত লেখো, এটাও পেয়ে যাবে 140 পেজের 11 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 7 দাগের মানব জীবনে নদীর 3টি প্রভাব লেখো। 8 আছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 55 পৃষ্ঠার পাঠ্য বইতে। 9 দাগে দেখো নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর পার্থক্য লেখো, এটা পেয়ে যাবে 136 পেজের 9 দাগে। 10 আছে মালভূমি ও সমভূমির পার্থক্য। 11 দাগে আছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। এবার দেখব প্রশ্নমান 5-এর। একে আছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি ভাবে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে, এটা পেয়ে যাবে 63 পেজের পাঠ্য বইতে। 2 আছে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো, খুব গুরুত্বপূর্ণ। 3 আছে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো, 117 পেজের পাঠ্য বইতে পেয়ে যাবে। 4 আছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটা পেয়ে যাবে 112 পেজের পাঠ্য বইতে। 5 আছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বত সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 39 পেজের পাঠ্য বইতে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।